বন্ধুরা, বেশ কিছুদিন পর আমি আবার একবার চলে এসেছি পাপাই অ্যান্ড পায়েলস কিচেনের তরফ থেকে। আজকে একটা খুব নতুনত্ব এবং খুব সামান্য উপকরণ দিয়ে করলার একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তার জন্য লাগছে করলা, পেঁয়াজ আর একটা আম। তো তার জন্য যেটা করেছি, এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে আমি করলাগুলো কেটে নিয়েছি। আর ঠিক একই রকমভাবে আমও আমি ওরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2টি পেঁয়াজ। তো কাটার পর এবার আমি উচ্ছে বা করলাগুলো হালকা ভাপিয়ে নেব। এতে রান্না করার সময়, খাওয়ার সময় খুব নরম থাকবে আর খেতেও ভালো লাগবে। তো উচ্ছে আমার ভাপানো হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটি হচ্ছে, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দেব। আর তাতে দিয়ে দেব সর্ষে আর একটি গোটা শুকনো লঙ্কা ফোড়নে। ফোড়নটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করার পরে দেখবেন খুব সুন্দর একটা সর্ষের একটা গন্ধ বেরিয়েছে। তারপর আমরা যে পেঁয়াজগুলো আছে সেগুলো আমরা ওই তেলটির মধ্যে দিয়ে দেবো। এই রান্নাটি বন্ধুরা খুবই সাধারণ কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। কারণ এটি খেতে লাগে একটু তেতো, একটু মিষ্টি, ঝাল ঝাল, মানে বেশ সব মিশিয়ে খেতে খুব দুর্দান্ত লাগে। তো এবার আমি পেঁয়াজটিকে ভালো করে লাল লাল করে বেশ একটু ভেজে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি পেঁয়াজটি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো। সবথেকে প্রথম যেটা দিলাম সেটা হচ্ছে উচ্ছে বা করলা, ভাপানো করলাটা। তারপর দিয়ে দেবে এর মধ্যে সেই কেটে রাখা লম্বা লম্বা করে আমের কুচিগুলো। এবার এর জন্য আমার যা মশলা লাগছে সেগুলো হচ্ছে খুব সাধারণ মশলা, সবার ঘরেই সাধারণত এই মশলাগুলো থেকে থাকে। তো সব থেকে প্রথমে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, কারণ রান্নাটা যেহেতু একটু মিষ্টি, একটু টক, একটু ঝাল সবই থাকবে। তো এর মধ্যে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো। আর যে উপকরণগুলো লাগছে বন্ধুরা দেখুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণগুলি আমি এটির মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এবার এই মশলার সঙ্গে সমস্ত কিছু ভালো করে একসঙ্গে মিক্স করে দিতে হবে। আর মশলাটা যেন সব কিছুর গায়ে সুন্দরভাবে লাগে। আর উচ্ছে বা করলাটা বন্ধুরা ভাপিয়ে দিলে না, খাওয়ার সময় দেখবেন খেতে বেশ নরম নরম লাগে। আর এটি রান্নার ক্ষেত্রে সুবিধা যেটা হয়, বেশিক্ষণ এটি করতে লাগে না, একটুখানি 5 মিনিটের মতো হালকা একটু ঢেকে রাখলেই উচ্ছে বা করলাগুলো বেশ ভালো করে একদম নরম হয়ে, সেদ্ধ তো হওয়াই থাকে, আরও বেশ ভালো করে মজে যায়। রান্নাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। এটা দেখতে কিন্তু যতটা সুন্দর, এটা কিন্তু খেতেও কিন্তু দুর্দান্ত। এবার সব মশলা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি সব কিছুর সাথে। এবার আমি এটা 5 থেকে 7 মিনিটের জন্য আমি এটাকে হালকা আঁচে ঢেকে রেখে দেব। 5 থেকে 7 মিনিট পর বন্ধুরা ঢাকনাটি খুলে দেখতে পারবেন আমার সমস্ত কিছু, করলা বলো বা আম বলো, দুটি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার বেশ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর যে আমের কুচিগুলো আমরা দিয়েছিলাম বন্ধুরা, ওই আমগুলো একটু ভেঙে দেবেন, আমটা যাতে করলাটার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় আর কি। তাতে কি টক টক ভাবটা বেশ ভালো মনে হবে। তো আমগুলো বন্ধুরা
খুন্তি দিয়ে হালকা হালকা করে চেপে চেপে এরকম কেটে দেবেন বা থেতলে দেবেন। তো রান্নাটি আমার হয়ে এসছে বন্ধুরা। আপনারা অবশ্যই এই রান্নাটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের এই রান্নাটা খুব ভালো লাগবে খেতে। কারণ গরমকালে তো প্রায় সবার বাড়িতেই তেতো, টক ডাল এগুলো প্রায় সবার বাড়িতেই মোটামুটি হয়। টক ব্যাপারটা থাকে আর কি গরমে। তো এইটা একটু খুব মুখরোচক খাবার, তো অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি এটাকে কড়াই থেকে নামিয়ে নেব। আর বন্ধুরা, এই রান্নাটা যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অথবা লাইক অথবা শেয়ার করবেন। ভালো থাকবেন বন্ধুরা। খুব তাড়াতাড়ি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে আমি আসবো। আসলে এক হাতে ভিডিও করতে করতে একটু অসুবিধা হয়। রান্নাটা আমার কমপ্লিট বন্ধুরা। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে।